আলাইকুম। আশা করি সকালে অনেক ভালো এবং সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা প্রপারলিভাবে ক্যানভা ইউজ করতে পারেন। এছাড়াও ক্যানভার মাধ্যমে আপনারা কি কি করতে পারেন সেটাও দেখব। অর্থাৎ আজকের ভিডিও পুরোটা জুড়েই থাকবে ক্যানভা ওভারভিউ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ক্যানভা ইউজ করার জন্য প্রথমত আপনারা আপনাদের ব্রাউজারে এসে ক্যানভা লিখে সার্চ করে দেবেন। canva.com canva.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর পরবর্তীতে ডান পাশে দেখুন আপনাদের দুইটা অপশন শো করতেছে। প্রথমত লগ ইন, দ্বিতীয়ত সাইন আপ। আপনাদের যদি আগে থেকেও কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ক্যানভায়, আপনারা লগ ইনে ক্লিক করে সেটা নিয়ে নেবেন। আমরা যেহেতু আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখব, তো আমরা সাইন আপ করে নেব। সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটে অপশন রয়েছে: কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি দিয়ে সাইন আপ করে নেবেন। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনোটা দিয়ে সাইন আপ করতে পারেন। সিম্পলভাবে আমি যে জিমেলটা দিয়ে সাইন আপ করবো সেটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে এবং আপনাদের ক্যানভা সাইন আপ করা হয়ে যাবে। ক্যানভা সাইন আপ করার পর আপনাদের সকলের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নিচ্ছে, আমরা অপেক্ষা করি। দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লোডিং এর পর। এখানে লেখা আছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আপনি কেন ক্যানভা ইউজ করতে চান। প্রথমটা পার্সোনাল, এটা কি আপনার নিজের জন্য। দ্বিতীয়টা নন প্রফিট অফ চ্যারিটি, মানে যে চ্যারিটিতে কোনো প্রফিট হয় না। এবং লার্জেস্ট কোম্পানি, আপনাদের যদি কোম্পানি থেকে থাকে সেটার জন্য। স্মল বিজনেস, আপনাদের যদি ছোট কোনো ব্যবসা থেকে থাকে। টিচার, আপনি যদি টিচার হয়ে থাকেন এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তো সবচেয়ে ভালো হয় আপনারা এই লার্জেস্ট কোম্পানি এই বাটনটির উপরে ক্লিক করে দেবেন। দেখুন এরকম ইন্টারফেস আসবে। এরকম কিছু আমরা সিম্পলভাবে স্কিপ করে দেবো এখান থেকে। দেখুন সকল কিছু করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের কনভারসেশন জানিয়ে দিচ্ছে যে আমাদের অলরেডি ক্যানভা অ্যাকাউন্ট রেডি। সিম্পলভাবে আমাদেরকে ডার্ক মোড করে নিলাম। ডার্ক মোড করে নেওয়ার পর দেখুন অবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত ক্যানভা অ্যাকাউন্টে আমরা মাত্র সাইন আপ করলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বাম পাশে আপনাদের সামনে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। প্রথমত হোম, আমরা যে পেজে আছি এটা তো হোম পেজ। এবং দ্বিতীয়ত প্রজেক্ট, আমাদের এখানে কোনো প্রজেক্ট শো করতেছে না, কারণ আমরা এখনও এখানে কোনো প্রজেক্ট বানাইনি বা কোনো ডিজাইন করিনি। আমরা হোম থেকে যে ধরনের ডিজাইন করব বা যে ধরনের কাজ করব ক্যানভাতে, আমাদের সকল কিছু এখানে চলে আসবে এই প্রজেক্টের মাধ্যমে। এবং টেমপ্লেটস, ক্যানভা সবচেয়ে ভালো একটা দিক হলো এখানে আপনারা বিভিন্ন অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন আপনাদের অনুযায়ী, আপনাদের কাজ অনুযায়ী। শুধু আপনারা এখানে একটু সার্চ করে বা খুঁজে নেবেন, আপনাদের সামনে অনেক টেমপ্লেট চলে আসবে। আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। এই টেমপ্লেটগুলো ইউজ করার জন্য দুইটা, একটা হলো ফ্রি, একটা হলো আপনার প্রো। দেখুন আপনারা কিভাবে বুঝবেন কোনটা ফ্রি এবং কোনটা প্রো। দেখুন আমি যদি সিম্পলভাবে এই দুইটার কথা, এই ডিজাইনটা ওপেন করে নিই এবং এই ডিজাইনটা ওপেন করে দিই, তো সিম্পলভাবে আমি দুইটা ডিজাইন ওপেন করে নিলাম। এবং ওপেন করে নেওয়ার পর একটু আসতেছে, লোডিং নিচ্ছে। দেখুন এটি হলো আমাদের প্রথম যে কাঙ্ক্ষিত ডিজাইন এবং এটা হলো আমাদের এই দ্বিতীয়টি। দেখুন আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখে দিই, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে প্রো। দেখুন এই পিকচারটির উপর কিন্তু লেখা আছে প্রো।
এবং আমি যদি প্রথম পিকচারে যাই, দেখুন এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই। দেখুন এখানে কিন্তু ডিজাইনের নামটা দেওয়া আছে, এছাড়া কোনো কিছুই লেখা নেই। মানে যেটার উপরে আপনাদের এরকম প্রো লেখা থাকবে, যেরকম প্রো লেখা থাকবে, যেমন দেখুন এখানে কিন্তু সবই প্রো, এই যে একটা প্রো, এ একটা প্রো, এ একটা প্রো, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা শুধু এইরকম যেগুলো, যেমন যে কোনো কিছু লেখা নাই প্রো ভিত্তিক, তো আপনারা সেরকম ফ্রি টেম্পলেটই শুধু ব্যবহার করতে পারবেন। আপনারা যদি প্রো ব্যবহার করতে চান তাহলে আপনাদের জিমেলে এটা কিনে নিতে হবে। আপনাদের যদি ক্যানভা প্রো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমরা যদি আরেকটু দেখি, দেখুন নিচে ব্র্যান্ড, এটাও আপনার প্রো, দেখুন আপডেট ইউজ প্ল্যান। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন, যেমন এআই পাওয়ার প্রোডাক্টিভিটি ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, অনেক ধরনের অ্যাপস এখানে পেয়ে যাবেন। তো সিম্পলভাবে আজকে আমরা একটা নর্মালি একটা ডিজাইন করে দেখাই দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ডিজাইন করার জন্য ক্রিয়েট এ ডিজাইন, এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। এই লেখাটির উপর ক্লিক করার পর এখানে বলতেছে কী ধরনের ডিজাইন, হোয়াট would you like to create, আপনারা কী ধরনের ডিজাইন এখানে করতে যাচ্ছেন। দেখুন এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, যেমন প্রেজেন্টেশন, আপনারা যদি ইনস্টাগ্রাম পোস্টের জন্য করতে চান তাহলে এত, যদি একটু সিম্পল। এছাড়াও আপনারা যে কাস্টম সাইজ থেকে আপনাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারেন। যেমন আমি যদি এখানে দিয়েছি 1080 পিক্সেল ইন্টু 1080, তো সিম্পলভাবে যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই, এটা আমি 1080 ইন্টু 180 দিয়ে দিয়েছিলাম, এই জন্য এরকম চলে আসছে। তো সিম্পলভাবে যদি আমি এখানে যাই, আবার একটু হোমে যাই, হোমে যাওয়ার পরে যদি আমরা এখানে টেমপ্লেটসে যাই বা ক্রিয়েট নিউ ডিজাইনে গিয়ে আবার সিম্পলভাবে কাস্টম সাইজ নেই, কাস্টম সাইজে ক্লিক করে যদি কাস্টম সাইজে ক্লিক করার পরে একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে কেন জানি হঠাৎ, সমস্যা নেই। দেখুন এখানে যদি আমরা আবারও দিয়ে দিই 1080 ইন্টু 1080 এবং ক্রিয়েট নিউ ডিজাইনের উপর লেখাটির উপর ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু 1080 ইন্টু 1080 বাই যে পেজটা আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং সিম্পলভাবে আমরা এখানে নর্মালি একটা এডিট করব। তো প্রথমত চলুন আমরা দেখে নিই, ডিজাইনে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের মতো করে যা এখানে লাগবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো সিম্পলভাবে আমি যদি এখানে লিখে দিই ডিজিটাল মার্কেটার, তো যদি আমার দেখুন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলভাবে প্রথমটা নিয়ে নিলাম। দেখুন আমরা এটাকে এডিট করবো এবং ক্যানভা যে টুলগুলো আসে, যেমন এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ফ্ল্যাট, আপলোড, ড্রপ, প্রজেক্ট, এগুলো দেখবো, ওভারভিউ করবো। তো দেখুন প্রথমে কিন্তু লালানা আইএনসি কোম্পানি, তো এখানে কিন্তু ওনার কোম্পানি দেওয়া আছে, আপনারা আপনাদের কোম্পানি এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার জন্য আপনারা এই টেক্সটে চলে আসবেন। টেক্সটে আসার পর দেখুন এখানে অ্যাড এ টেক্সট বক্স, এই লেখাটি আছে, এই লেখাটির উপর ক্লিক করে দেবেন এবং আপনাদের কোম্পানির নাম এখানে দিয়ে দেবেন। যেমন আমি যদি দিয়ে দিই ক্লাসরুম বাংলাদেশ, আমি যদি এখানে দিয়ে দিই ক্লাসরুম বাংলাদেশ, দেখুন আমি দিয়ে দিলাম এখানে ক্লাসরুম বাংলাদেশ। তো সিম্পলভাবে দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখুন এখানে লেখাটা কিন্তু ভালো লাগতেছে না, একটু মোটা হলে ভালো হয়। তো ক্লাসরুম বাংলাদেশে লিখে দেওয়ার পর দেখুন আমরা এখানে এখন চেঞ্জ করে দিব, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত লেটার বা আপনারা ওয়ার্ড বলতে পারেন, যে লেখাটা আছে এটা আমরা চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করার পর আপনারা দেখুন এইখানে ম্যাজিক রাইটের পাশে এই ফন্ট, দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অনেক ধরনের ফন্ট এখানে পেয়ে যাবে। আপনার
ডিজাইনের সাথে যেটা যায় আপনারা সেম ওইটাই নিতে পারেন। যেমন আমি যদি একটু এটা দিই, এটাও ঠিক আছে, এটা দিই, হ্যাঁ এটাও ঠিক আছে। তো সিম্পলভাবে লেখাটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম। আপনারা এখান থেকে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। শুধু যেগুলো প্রো সেগুলো ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি সেগুলো ইউজ করতে পারবেন। এবং পরবর্তীতে আমরা এটা একটু বাড়িয়ে দিব, যে ইয়েটা আছে সাইজ, তো এটা বাড়ানোর পরে আমরা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দেব। তো দেখুন অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা বাংলাদেশ থেকে নিচে নিয়ে আসবো। দেখুন আমি এখানে দেখলাম এটা কোম্পানি নাম ক্লাসরুম বাংলাদেশ, এবং এটা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখুন এখানে দেওয়া আছে আওয়ার সার্ভিস। তো সিম্পলভাবে এটা থাক, লাল মোড থাক, শুধু আমরা এই নাম্বারটা থাক, অসুবিধা নেই। তো সিম্পলভাবে আপনারা এরকম যদি আপনাদের কোনো কিছু আবারও লেখার থাকে, তো লেখার পরে আপনারা একটা অ্যাড বক্স নেবেন, এটাকে বড় করে দিবেন এবং এখানে যা ইচ্ছে লেখার পরে সিম্পলভাবে আপনারা এখান থেকে আপনাদের লেখার যে ফন্ট সেটা চেঞ্জ করে দেবেন। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে, আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন হরিজন্টালি কিন্তু অনেক মোটা হয়ে যায়, এবং ফ্রি টাকা দিলে কিন্তু এটাও কি সুন্দর একটা টেক্সট, আপনারা এগুলো ইউজ করতে পারেন। এর পরবর্তীতে দেখুন আপনারা চাইলে এখান থেকেও অনেক ধরনের ফন্ট নিয়ে নিতে পারেন। যেমন আমি যদি এখানে বৃষ্টম এটা সিলেক্ট করে, দেখুন এই লেখাটা কিন্তু ভালো, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এগুলো এখান থেকে চয়েস করে নিতে পারেন। যেমন এই দেখুন জনি, তো আপনারা যদি এখানে আপনাদের নাম দিয়ে দেন, দেখুন এটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং আরও কয়েকটা ফন্ট আছে এখানে, দেখুন এখানে আপনারা অনেক ধরনের ভেরি ফন্টগুলো এখানে পেয়ে যাবেন। যেমন দেখুন 30% অফ, যদি আপনারা কোনো ডিজাইন করেন তো সেক্ষেত্রে আপনারা এই ফন্টটা ইউজ করতে পারেন। এবং এখানে আরও আছে, তো এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো আপনাদের যদি এখান থেকে ভালো নাও লাগে, আপনারা এখানে আসবেন, এখানে এসে দেখুন টেক্সট স্টাইলে আসার পরে আপনারা যদি সেই অল দেন, দেখুন এখানে কিন্তু ছোট বড়, যেমন আমি যদি সিম্পলভাবে এই লেখাটায় ধরি, এটা বাদ দিয়ে দিই, এটা ধরি, আপনারা একে সিলেক্ট করবেন, দেখুন প্রথমে দিয়ে দিলেও কত বড় হয়ে গেল, এবং তারপর আরও বড় হলো, তারপর এটা কিন্তু একটু পেঁচানো হয়ে গেছে, এবং এটা কিন্তু একটু বোল্ড, একটু মোটা হয়ে গেছে অক্ষরগুলা। তো সিম্পলভাবে আমি যদি টেক্সট স্টাইলে যাই, তো এটা দেখুন এটা কিন্তু রোবট। আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।